দেখো কতগুলো আম পড়েছিল আমাদের গাছে। তো আজকে আমি কুড়ে নিলাম সবগুলো আম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেয়ের। আম মুড়িটা কিছুতেই খেতে চায় না, জানো তো। দেখো কতগুলো আম পড়েছিল আমাদের গাছে। তো আজকে আমি কুড়ে নিলাম সবগুলো আমগুলো এখন আমি ভাবছি যে এগুলো দিয়ে আম সত্ত্ব দিব। এত আম কী করবো বলো। আর সবগুলো আম দেখো এই যে ফেটে ফেটে গেছে, প্রত্যেকটা আম পড়ে পড়ে ফেটে গেছে। এই যে আমগুলো কিন্তু খুবই মিষ্টি খেতে। যেহেতু উঠানে আমাদের ইট পাতা আছে, সেই জন্য কিন্তু পড়ে ফেটে যায় আমগুলো। আর এই আমগুলো থাকে না, মানে নষ্ট হয়ে যায়, ফেটে গেছে সেই কারণে। দেখো এই যে 4টে আম নিয়েছি। আম নিয়ে এখন আম মুড়ি খেয়ে তারপরে কাজে বেরোবো। গাছে এত পরিমাণে আম পড়ছে কি বলবো, অনেক আম পড়ছে পেকে পেকে। আর প্রত্যেকটা আম তো ফেটে ফেটে যাচ্ছে, থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো অন্যদিন তো আমি মুড়ি খাই না বলতে গেলে চলে, কারণ সকালবেলা আমার তাড়াহুড়া থাকে কাজের জন্য, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যায়। আর এখন যেহেতু আম পাকছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফেলতেও মানে এতটা গায়ে লাগছে কি বলবো। আমগুলো এত মিষ্টি খেতে, আর একদম দেখো লাল টকটক আমগুলো। তো তার সব তো আমরা খেতে পারি না, কিছুটা খাই, আমি একটু খাই, আমার মেয়েও খেতে চায় না, আমার ছেলেও খায় না। মেয়ে ছেলে কেউ বেশি খেতে চায় না। ছেলেটা যাও একটু খায়, মেয়েটা একদমই খেতে চায় না। তো ভাবলাম যে আজকে একটু আম মুড়ি খেয়ে যাই। আর আমরা আসতে অনেকটা মানে সময়ও লেগে যায়, আস্তে আস্তে বেলাটা গড়িয়ে যায়, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে যায়। তো অন্য দিন কিন্তু আমি খাই না, যেহেতু মুড়ি থাকে, মুড়ি থাকলেও আমি খাই না, কারণ এই তাড়াহুড়োর সময় না আর খেতে ইচ্ছা করে না, শুধু মুড়ি তো আরও খেতে ইচ্ছা করে না। তো এখন যেহেতু আম আছে, তাই ভাবলাম যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে যাই। তো সেই জন্য দেখো 4টে আম নিয়ে নিয়েছি। এখন একটু মুড়ি নিয়ে আম দিয়ে খেয়ে তারপরে কাজে বেরোবো। মুড়িটা একটু আমি কমই নিলাম, কারণ আমের পরিমাণটা একটু বেশি আছে। যেহেতু 4টে আম নিয়েছি, সেই জন্য মুড়িটা আমি অল্প একটু নিয়েছি। এত আম পড়ছে গাছে কি বলবো। ওই দেখো সকালে কুড়িয়েছি, এখনও একটা না দুটো আম পড়ে আছে গাছতলা, মানে সারাদিন ঢুকঢাক করে পড়তেই আছে।
আর আমি তো খাওয়ার লোক নেই, জেঠু জেঠিমা যদি থাকতো তাহলে ওনারাই খেত, আমি তো আর খেতে পারতাম না। আমরা জেঠু জেঠিমা যদি থাকে, কারণ ওনারাই কুড়িয়ে নেয় সকালবেলা ভোরবেলা উঠে, আর আমরা তো আর পেতাম না, যেহেতু ওরা নেই সেই জন্য আমগুলো আমরা খেতে পাচ্ছি। আর তাও অনেকগুলোই ধরেছিল আম, জেঠিমা অনেকগুলো পেরে নিয়ে গেছে। কালকে অনেকগুলো আম ফেলে দিয়েছে, পচে গেছিলো। চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আর বেশি কথা বলবো না, কাজের দেরি হয়ে যাবে। তো মেয়ে যে স্কুল থেকে আসলো, মেয়েদের সকালে স্কুল হচ্ছে, আর এসে মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। মেয়েকে একটু আমুড়ি দিয়ে দেবো, ভাত রান্না হয়নি এখনও। আমি গিয়েছিলাম কাজে, তো কাজে থেকে বাজার করে তারপরে বাড়িতে ফিরলাম। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মেয়ে আমুড়ি খেতে চায় না, তো আমি বললাম একটু আমুড়িটা খেয়ে নে, শরীরটা ভালো লাগবে। কালকে রাত্রেও ভাত খাইনি, আমুড়ি খেয়েছিল, আর এখনও খাবে না। তো আমি বললাম যে ভাত হতে অনেকটাই সময় লাগবে, তো একটু তাতে আমুড়িটা খেয়ে নে, তারপরে রান্না হলে ভাতটা খাস। এই দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, সবজি কাটছিলাম, আর এই যে এখান থেকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজাটা মনে হয় পড়েই গেল, মেয়ে এসে উল্টিয়ে দিল একটু। আজকে বাজার থেকে নিয়ে এসেছি পোনা মাছ, এই যে মির্গের বাচ্চা যে হয়, মৃগেল মাছের বাচ্চা, সেই মৃগেল মাছের বাচ্চাগুলো নিয়ে আসছি। তো এগুলো 300 গ্রাম আছে। এখানেই তখন সবজি কাটতে বসেছিলাম, সবজি কাটতে কাটতে মেয়েকে আমুড়িটা দিয়ে আসলাম, আর এসে দেখি যে মাছগুলো পুড়ে গেছে। দেখো মেয়ে এসে উল্টে দিল। এই যে মেয়েকে মুড়ি দিয়ে খেতে দিয়ে দিলাম, আম দিয়ে মুড়ি দিয়ে, তুমি এখন খাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেয়ের। আম মুড়িটা কিছুতেই খেতে চায় না জানো তো, সবসময় তো খায় না। এখন বললাম যে যেহেতু আম আছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আম মুড়িটা একটু খাওয়া ভালো লাগবে, আর রান্নাটা হতে সময় লাগবে, তো জোর করে দিলাম আম মুড়িগুলো। মেয়ে এখন খাচ্ছে, আর আমি এখন রান্নার ওদিকে যাই। মাছগুলো দেখো একটু কালো কালো হয়ে গেছে, কারণ কালকে রাতে আমি পটল ভেজেছিলাম, পটল ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি মাছটা ভাজা করে দিচ্ছি, ওই জন্য দেখো একটু কালো টাইপের হয়ে গেছে। এই যে মেয়েকে মুড়ি দিয়ে খেতে দিয়ে দিলাম, আম দিয়ে মুড়ি দিয়ে, তুমি এখন খাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেয়ের। আম মুড়িটা কিছুতেই খেতে চায় না জানো তো, সবসময় তো খায় না। এখন বললাম যে যেহেতু আম আছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আম মুড়িটা একটু খাওয়া ভালো লাগবে, আর রান্নাটা হতে সময় লাগবে, তো জোর করে দিলাম আম মুড়িগুলো। মেয়ে এখন খাচ্ছে, আর আমি এখন রান্নার ওদিকে যাই। মাছগুলো দেখো একটু কালো কালো হয়ে গেছে, কারণ কালকে রাতে আমি পটল ভেজেছিলাম, পটল ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি মাছটা ভাজা করে দিচ্ছি, ওই জন্য দেখো একটু কালো টাইপের হয়ে গেছে। বাবু দিদিটা খা, চলে আসছে।